হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজ তোমাদের একটা ঘরোয়া রেসিপি নিরামিষ দেখাচ্ছি। তো এখানে আমি বাটারটা এখন দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি। তো বাটারটা গরম করে নিয়ে একটু কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। ডিপ করে ভাজবো না, এমনি হালকা একটু ভেজে এখন নামিয়ে নেব। এখন কড়াইতে আমি আরেকটু বেশি করে বাটার দিয়ে দিলাম, কারণ এখন এখানে সব মশলাগুলো ভেজে নেব। এখানে 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে কাজু বাদাম দিয়ে দিলাম। কারণ কাজু বাদামটা লাল লাল হয়ে যাচ্ছে, কারণ আমার এদিকে টমেটো কাটা হচ্ছিল না, সেই জন্য আমি কাজু বাদামটা নামিয়ে নিলাম আর লঙ্কাটা। তো এখন আমি টমেটো দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে এখন এর মধ্যে এদিকে একটা তালের বড়া হচ্ছে, আর এখানে ওটা আমার হাজব্যান্ড বানাচ্ছে। আর এখানে হচ্ছে টমেটোটা ভেজে নিয়ে এখন এর মধ্যে চার মগজটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সব মশলাগুলো লঙ্কা, কাজু বাদাম, চার মগজ, তারপর টক দই সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। এখন দেখো কড়াইতে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ওই যে কড়াইতে আমি মশলাগুলো ভেজেছিলাম, ওই মশলাটার মধ্যেই আমি এখন কাজু বাদামটা আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এখন না অনেক রাত্রি, কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছে, যেন কথা বলতে পারছি না। তো ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে এখন দেখো আর একটু বাটার দিয়ে এর মধ্যে এখন গরম মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা, সেটা দিয়ে দেবো। টমেটো, কাজু বাদাম, চার মগজ, শুকনো লঙ্কা সব এখন এর মধ্যে দিয়ে দেব। তো সব মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব সবগুলোর মধ্যে। এইভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হলো আলুগুলো দিয়ে দিচ্ছি, তাহলে একবারে আটটুকু মজে যাবে। দিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা লবণ আর হলুদ দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, গরম জল। তো গরম জলটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আবার মশলার সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আর এদিকে আমি দেখো একটু কসুরি মেথি একটু তাওয়াটার মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি।
মানে তাওয়াটা গরম করে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য নাড়িয়ে নিলাম। এদিকে মশলাটাও কষে গেছে। এখন এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দেব। তো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। তো ভেজে রাখা পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো সব পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম সামান্য, কারণ নিরামিষ সবজি দিয়ে অল্প সামান্য একটু চিনি দিতে লাগে, নাহলে তরকারিটা টেস্ট হয় না। তো এখন আর এর মধ্যে আর কোনো মশলা আমি দেবো না, শুধু একটু কসুরি মেথি দিয়ে দেবো, কারণ এই তরকারিটা পুরো আমি পনির বাটার দিয়েই করলাম, সেই কারণে। আর এখন আর কিছু দেবো না, না দিয়ে এখন এর মধ্যে খালি কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নেব। তো এইভাবে আমার বাটার ক্যাপসি পনিরটা হয়ে গেল। বন্ধুরা তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো এবং